নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার উম্মতের মেয়ে পুরুষেরা, তোমরা ভালো করে শুনে রাখো, এই রমজানুল মুবারকে যদি কোনো মুসলমান বান্দা এবং বান্দি একটা ফরজ আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করি, তাকে 70টা ফরজের সওয়াব দান করি। বলেন সুবহানাল্লাহ। একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব কে দান করেন? বলেন সুবহানাল্লাহ। কে দান করেন? বলেন আল্লাহ দান করেন। 1 টাকা কামাই করলে, 1 টাকা করাই করলে 70 টাকা, এরকম কোন ব্যবসায়িক পাবেন যে একটা শ্যাম্পু কিনলে 70টা শ্যাম্পু ফ্রি? 70টা শ্যাম্পু কিনলে একটা শ্যাম্পু ফ্রি, এরকমই পাইছেন নাকি? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেমন ব্যবসা দিয়েছেন, কেমন ছাড় দিয়েছেন আমাদের জন্য, যে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব, এবং যে কোনো নফল, আপনি একটা নফল আদায় করলে একটা ফরজের সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। শুধুই তাই নাকি? বিষয়টা এমন নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এত ছাড়, এত অফার দিয়েছেন এই রমজান মাসের জন্য। বান্দারে, তুমি যদি চাও যে সারা দিন রোজা রেখে একটা রোজার সওয়াবই তুমি পাবে, কিন্তু তুমি যদি চাও যে আমি আজকে 1000 মানুষের রোজা রাখার সওয়াব নেব, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সে সুযোগও দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি কি করে, কোনো রোজাদারকে ইফতারি খাওয়ায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই সমপরিমাণ সওয়াব দান করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি কোনো কি করে, রোজাদারকে একটু ইফতারি করায়, তা কি পেট ভরে নাকি? বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 গ্লাস পানি অথবা 1 ডোক দুধ অথবা একটা খেজুর দিয়েও যদি কেউ কি করায়, ইফতারি করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই রোজার সওয়াব, আল্লাহ পাক রব্বুল আলামিন সমপরিমাণ সওয়াব, তার নেক সমপরিমাণ সওয়াব তাকে দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এটা কি একটা জাতা কথা? বলেন। একটা রোজা না, এখানে মনে করেন যদি আপনি চান আপনার মহল্লায় যে 30 জন 50 জন লোক আছে, প্রত্যেক দিন এক একটা খেজুরও যদি দেন, আর আপনি প্রত্যেক দিন 30টা রোজার সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। চাইলে আপনি অনেক পাবেন। যদি চান যে আমি 10টা মসজিদে আমি খেজুর দিয়ে আসবো, 10টা মাদ্রাসায় আমি খেজুর দিয়ে আসবো, আমার এই খেজুর দ্বারা রোজাদাররা ইফতারি করবে, আর প্রত্যেক রোজাদারের সমপরিমাণ সওয়াব আল্লাহ আমার নেকের আমাকে দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এটা কত বড় একটা ছাড় না? বলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতারি করায় কোনো ব্যক্তি, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা পুরস্কার দান করেন। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর পুরস্কার হলো, যদি কোনো ব্যক্তি কি করে, রোজাদারকে ইফতারি খাওয়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইফতারি খাওয়ানোর কারণে তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। ইফতারি খাওয়ানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। 2 নম্বর পুরস্কার হলো, তার নাম যদি জাহান্নামের ব্যক্তিদের লিস্টের মধ্যে তার নামটা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা কেটে দেন। বলেন সুবহানাল্লাহ। আর কিছু লাগবে? বলেন। 3 নম্বর পুরস্কার হলো, সারাদিন রোজা রেখে ওই ব্যক্তি যে সওয়াব কামাই করেছে, সেই সমপরিমাণ সওয়াব আপনার নেকি দিয়ে আপনার কি করবে? আপনার পাল্লায় দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও দান করবেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ কোনো রোজাদারকে পেট ভরাইয়া ইফতারি করায়, কি বলেন? পেট ভরাই ইফতারি করায়, তাহলে তার কি পুরস্কার? বলেন। তার একটা পুরস্কারের দরকার আছে না? একটা খেজুর খাওয়াইলে, 1 গ্লাস দুধ পান করাইলে, এরকম সামান্যভাবে যদি আপনি ইফতারি করান, তাতে যদি 3টে পুরস্কার থাকে, তাহলে পেট ভরাই যদি আপনি ইফতারি করান, তার একটা পুরস্কার দরকার আছে কি আছে না? বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে পেট ভরা ইফতার খাওয়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসার থেকে পানি পান করাবে, সে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর তার পানির তৃষ্ণা লাগবে না। এটা কিন্তু সাধারণ কোনো কথা নাই। এটা কি সাধারণ কথা? বলেন। আপনি একজন রোজাদারকে তৃপ্তি সহকারে মন ভরে ইফতারি খাওয়াইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনও হাসরের দিন আপনাকে খুশি করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইফতারি খাওয়াবো তো ইনশাআল্লাহ আমরা।
পারবো ইনশাল্লাহ। কে কে পারবো হাত তোলে ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক, বলে না আমিন। এই রমজান মাস এমন দামি মাস, শুধু এখানে ক্ষান্ত নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রমজান মাসের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন এই পৃথিবীর আসমানে কি হয়, সূর্য মানে চন্দ্র যখন উদয় হয়, সেদিন থেকে এই রমজানের চাঁদ যতদিন থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ততদিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের দরজা বন্ধ করে দেন, এটা চারটিখানি কথা না। জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেন, যে আমার কোনো বান্দার আমি জাহান্নামে নিতে চাই না, জাহান্নামের সব দরজাগুলো বন্ধ করে দেন, বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের খাতিরে যদি জাহান্নামের দরজা বন্ধ করে দিতে পারে, আমি আপনি কি জাহান্নামের দরজাগুলো বন্ধ করতে পারি না? বলেন। যাদের বাড়ি টিভি আছে, যে 1 মাস কোনো টিভি চালাবো না, পারবো তো ইনশাল্লাহ? মোবাইল ফোনে কোনো গুনার কাজ করবো না, এইভাবে যদি থাকতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন এক রমজানে আপনাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পবিত্র রমজান মাসের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন। এমনকি প্রত্যেক দিন ইফতারির আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন 10,000 জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দেন, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন ইফতারির আগ মুহূর্তে 10,000 জাহান্নাম, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, যাদের নাম জাহান্নামের লিস্টে চলে গিয়েছে, এমনভাবে 10 লক্ষ মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্যই রমজান মাসে ইবাদত বন্দেগি করতে পারবো তো ইনশাল্লাহ? আজকের থেকে, এখন থেকেই ভালো হতে হবে। শুধু তাই নয়, এই রমজান মাসে এমন একটা রাত আছে যে রাত 1000 মাস থেকে উত্তম, বলেন সুবহানাল্লাহ। এটা কার কথা বলেন? কার কথা? আল্লাহর কথা। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যদি ওই রাত যদি কেউ পেয়ে যায় আর ওই রাত্রে যদি ইবাদত বন্দেগি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1000 মাস থেকে উত্তম। অর্থাৎ একটা মানুষ একটানা 1000 মাস ইবাদত বন্দেগি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নাকি তাকে দান করতেন, ওই এক রাত ইবাদত বন্দেগি করলে আল্লাহ তাকে সেই নাকি দান করবেন, বলেন সুবহানাল্লাহ। তার থেকে বেশি 1000 মাস কত বলেন? 83 বছর 3 মাস থেকেও বেশি। 83 বছর 3 মাস থেকেও বেশি, একটানা 83 বছর যদি আপনি ইবাদত বন্দেগি করেন, আপনার যেই সওয়াব হবে তার থেকে ওই এক রাত্রি ইবাদত বন্দেগি করলে তার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি সওয়াব দান করবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন এই মাস কি দামি কি দামি না? বলেন এ মাসে আমরা ইবাদত বন্দেগি করতে পারবো তো ইনশাল্লাহ? কেউ তো কোনো গুনার কাজ করবো না ইনশাল্লাহ, ওয়াদা করতে পারি এখান থেকে, আজকে এখান থেকে পারবো তো ইনশাল্লাহ, যে না আর কোনো টিভি দেখবো না, এক মাসে ফেসবুকে কোনো গুনার কাজ করবো না, ইউটিউবে কোনো গুনার কাজ করবো না, পারবো তো ইনশাল্লাহ? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তার বান্দাদেরকে জান্নাতে নিতে চাই বলে এত অফার, এত অফার, এত ছাড়। শুধু কি রমজান মাসটাই কি আল্লাহর মাস? বাকি শাওয়াল, মুহররম যত মাস আছে, এই মাসগুলো কি অন্য মানুষের মাস নাকি? বলেন অন্যের মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল উখরা, রজব, শাবান, জিলকদ, জিলহজ, শাওয়াল, সব মাসই কার? বলেন আল্লাহর মাস। এই 12 মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস। তো কোনো মাসে তো এত ছাড় নাই, এই মাসে কেন এত ছাড় তা কি জানেন? বলেন প্রশ্ন আসতে কি পারে কি পারে না? বলেন প্রশ্ন আসে না যে আল্লাহ সব কিছুই এক মাসে কেন দিল? দেখেন একটা উদাহরণ, একটা মেসাল দিলে আপনারা বুঝতে পারবেন। আপনাদের এলাকায় একটা নিম্ন শ্রেণীর মানুষ যদি আপনাদের বাজারে একজন দামি একজন মানুষকে শুনবেন, সকালবেলা একজন দামি মানুষকে মারছে, কিন্তু কেউ কিছু বলে না, আর প্রতিবাদ করে না। কি করে না? বলেন প্রতিবাদ করলো না। একজন মানুষ, সাধারণ একটা ছেলে, যার বংশ পরিচয় ভালো না, টাকা পয়সা নাই, কোনো দাম নাই, সে অমকরে মারছে। 2 দিন পর শুনলো যে এলাকার বড় মস্তান রে মারছে। 3 দিন পর শুনলো যে এক মুরব্বী, বয়স্ক, দামি, সম্মানিত মানুষ, তাকেও তার গায়ে হাত দিয়েছে। এখন আলোচনা সমালোচনা শুরু হয়ে যাবে না? অমকের পোলা কি পাইছে? অমক দিন শুনলাম অমক মস্তান রে মারছে, অমক দিন শুনলাম অমক মুরব্বীরে মারছে, অমক দিন শুনলাম অমক রে মারছে। কি ব্যাপার? তার ক্ষমতাটা কি? তারে তো কেউ কিছু বলতেছে না। তখন মানুষ বলে যে জানেন না তার ক্ষমতা কি? যে এতদিন ধরে মারতেছে, এর ঘটনা হলো যে তার বড় ভাই অমক মন্ত্রীর মেয়েকে বিয়ে করছে, এই জন্য তার পাওয়ার। তখন মানুষ বলে ও আচ্ছা,
ওই মন্ত্রীর মেয়েরে বিয়ে করছে তাই তো বলি, নলে তো এইভাবে তার ক্ষমতা বাড়ে না। ক্ষমতা বাড়ার কথা বলেন, মস্তানরা মারছে, কেউ কিছু বলতে পারে না। তার ভাইকে কাকে বিয়ে করছে বলেন? মন্ত্রীর মেয়েকে বিয়ে করছে, সে নিজেও করি নেই। তার বড় ভাই মন্ত্রীর মেয়েকে বিয়ে করার কারণে তার যদি এত পাওয়ার হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই রমজান মাসকে এত দাম দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বাণী, এই পৃথিবীতে একটা গ্রন্থ আছে যেটা আল কোরআন। আপনি সবের নিয়তে যদি চুমো খান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেকি দান করবে। আপনি সবের নিয়তে যদি টাচ করেন, সবের নিয়তে যদি এই কোরআনের দিকে তাকান, তাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দান করবে। যদি কোনো মানুষ এই কোরআন থেকে একটা হরফ পাঠ করে, একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দান করেন, বলেন সুবহানাল্লাহ। এত দামি গ্রন্থ, এই দামি গ্রন্থ কোন দিন নাজিল হয়েছে বলেন? কোন দিন, কোন মাসে বলেন? রমজান মাসে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে রমজান মাসে কদরের রাত্রে আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, বলেন সুবহানাল্লাহ। এটাই পাওয়ার, এটাই সব থেকে বড় পাওয়ার এই রমজান মাসের, যে রমজান মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে। এর খাতিরে এত ছাড়, এত সুযোগ। একটা রোজা রাখলে মনে করেন কি করেন, একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব, একটা নফল আদায় করলে ফরজের সওয়াব। এত ছাড় দিয়েছেন কিসের কারণে? কোরআনের কারণে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আজকে আমরা মুসলমানের সন্তান, আমরা মুসলমান নামে মুসলমান, অনেকের বাড়ি এই কোরআন শরীফ নাই। কি নাই বলেন? এই কোরআন নাই। কোরআন আমরা বাড়ি থেকে বের করে দিয়েছি। আমার দাদা পড়তো, আমার দাদি পড়তো। বর্তমান যুগের আমাদের যে বউ, ছেলে মেয়ে, এরা কোরআন পছন্দ করে না। যার কারণে দাদা মারা গেছে, দাদি মারা গেছে, শ্বশুর মারা গেছে, শাশুড়ি মারা গেছে, কোরআনটা আল্লাহর রাস্তায় একদম আল্লাহর ঘর মসজিদে দিয়ে দেয়। কি করে? এমন আছে কি আছে না বলেন? যে আল্লাহর ঘর মসজিদে দিয়েছি। আপনি জানেন না যে আপনি কত বড় বরকত, কত বড় নিয়ামত আপনি বাড়ির থেকে বের করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যদি কোনো মানুষ, যদি কোনো মহল্লার মানুষ, যদি কোনো এলাকার মানুষ, যদি কোনো রাষ্ট্রের মানুষ কোরআন অনুযায়ী জীবন যাপন করে, কোরআনকে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তাদের উপর রহমত বর্ষিত করেন, বলেন সুবহানাল্লাহ। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আসমানওয়ালা কি করেন? সমস্ত বরকতের দরজাগুলো খুলে দেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি এমন মুসলমান, আমি আপনি এমন মুসলমান নামে মুসলমান, আমার আপনার ঘরের মধ্যে জুতা রাখার জায়গা আছে, আমার আপনার ঘরের মধ্যে আলমারি রাখার জায়গা আছে, আমার আপনার ঘরের মধ্যে চ্যান্ডেল রাখার জায়গা আছে, ফ্রিজ রাখার জায়গা আছে, থালাবাটি রাখার জায়গা আছে, লেপ তোশক রাখার জায়গা আছে, এমনকি টিভি রাখার জায়গা আছে, কিন্তু কোরআন রাখার জায়গা নাই, বলেন নাউজুবিল্লাহ। পারবেন তো ইনশাল্লাহ? প্রত্যেকের ঘরে এই কোরআন রাখতে পারবেন তো ইনশাল্লাহ? প্রত্যেকে যদি এই কোরআন ঘরে রাখেন এবং কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন বলেন? বরকত দান করবেন আপনার ঘরে এবং আপনার ঘরের মানুষের পর আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন। এই জন্য কোরআন পড়নেওয়ালাদেরকে ভালোবাসতে হয়। কি করতে হয় বলেন? কোরআন তেলাওয়াতকারীদেরকে ভালোবাসতে হয়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি করবেন? রহমত, বরকত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছে। আমরা প্রত্যেকে ইনশাল্লাহ চেষ্টা করব রমজান মাসে প্রত্যেক দিন কিছু না কিছু অংশ, আপনি যেটুক পারেন, আপনি এক পারা কোরআন তেলাওয়াত করতে পারেন, দৈনিক আপনি এক পারা তেলাওয়াত করেন, আপনি সূরা ফাতিহা কয়েকটা সূরা পড়েন, আপনি কোরআন তেলাওয়াত করেন। যদি এভাবে কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বরকতে, এই কোরআনের মর্যাদায় আপনাকে মর্যাদিত করবেন, বলেন সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে রমজানের হক আদায় করে আমাদের প্রত্যেককে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি খুতবার মধ্যে একটা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস সমূহ থেকে একটা হাদিস
তেলাওয়াত করেছি, আপনাদেরকে শুনিয়েছি। সেই হাদিস থেকে আমি হাদিসের তরজমা এবং হাদিস থেকে কিছু কথা বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ ইয়া নাফসি করতে থাকবে। কি করবেন বলেন? ইয়া নাফসি করতে থাকবে। অর্থাৎ কেউ তার গুনার মনে করেন যে ঘাম, এই ঘামের মধ্যে কি করতে থাকবে? হাবুডুবু খাইতে থাকবে। কারোর ঘাম বুক সমান, কারোর ঘাম হাঁটু সমান, কারোর ঘাম এই চোখ সমান, কারোর ঘাম মাথার উপরে। এরকম এই কঠিন মুহূর্তে যে সময় থাকবে, সূর্য থাকবে কিসে বলেন? মাথার 1 বিঘত উপরে। কয় বিঘত উপরে বলেন? মাথার 1 বিঘত উপরে যখন সূর্য থাকবে, সেই কঠিন মুহূর্তে যেদিন আল্লাহর ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ছায়ার মধ্যে 7 শ্রেণীর মানুষদেরকে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। কাল কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর ছায়া ছাড়া, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে তার আরশের নিচে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। বলেন সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ বাদশাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? আরশের নিচে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো যে যুবক কি করে তার যৌবনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে কাটিয়েছে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? বলেন আরশের নিচে ছায়া দান করবেন। 3 নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নম্বর হলো যে ব্যক্তির হৃদয়টা সব সময় মসজিদে লটকানো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরশের নিচে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। মসজিদে যার কি বলেন হৃদয় সবসময় লটকানো, জোহর পড়ছে কখন আসর আসবে, আসর পড়ছে কখন মাগরিব আসবে, মসজিদের প্রতি ভালোবাসা, মসজিদের প্রতি মায়া, মসজিদে শুধু যাওয়ার জন্য বারবার কি মনটা ব্যাকুল হয়ে থাকে, এই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার সময় শেষ হয়ে গেছে। আমি শুধু হাদিসের তরজমাটা করে আমি আমার এরপরে সময় শেষ। এরপরে আমাদের মেহমান চলে আসছে, আপনাদের মেহমান আলোচনা করবেন। 4 নম্বর যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন, তারা হলো ওই 2 ব্যক্তি, যেই 2 ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল, যে 2 ব্যক্তি একে অপরকে ভালোবাসে। কার জন্য বলেন? আল্লাহর জন্য ভালোবাসে। দেখেন আপনারা এই যে মুসল্লির ইমামদেরকে ভালোবাসেন, আলেম ওলামাদেরকে ভালোবাসেন, কার জন্য বলেন? আল্লাহর জন্য। একজন ইমাম ও মুসল্লিদেরকে ভালোবাসে আল্লাহর জন্য। এই জন্য ইমাম মুসল্লি এদের ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে কি দেবেন? ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর হলো এমন যুবক যাকে সুন্দরী যুবতী মহিলা জিনার কাজ, খারাপ কাজের জন্য ডাকছে, সে বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরশের নিচে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর হচ্ছে এমন ব্যক্তি ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, এমন ভাবে আল্লাহর রাস্তায় দান করে যে ডান হাতে দান করলে বাম হাতে কি পায় না? টের পায় না। এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 7 নম্বর হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা, এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে আল্লাহর দরবারে হাত তুলে 2 ফোঁটা চোখের পানি আল্লাহর দরবারে ফেলায়, এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়ার তলে থাকার তৌফিক দান করুক। বলেন আমিন। এত সময় আমরা যে ইবাদত বন্দেগী সম্পর্কে কোরআন হাদিস থেকে যে কথাগুলো শুনেছি, যেগুলো আমলীয়, সেগুলো আমল করার তৌফিক দান করুক। যেগুলো বর্জনীয় আমাদের প্রত্যেককে বর্জন করার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন এই রমজানের হক আদায় করে রমজানের ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।